Namaskar. Senko Gold and Diamonds presents Shona Kotha Kotha Shona. And in today's episode, we are going to be joined by an actor we really look up to. যিনি বিগত ২৬ বছর ধরে আমাদেরকে মুগ্ধ করছেন ওনার অভিনয়ে, ওনার প্রতিভায়, not just on stage, ছোট পর্দা, OTT, key films, and his voiceover. What a voice! I'm really excited যে আজকে আমাদের এই এপিসোডে জয়েন করতে চলেছেন সুদীপ মুখার্জি এবং এই উৎসব পার্বণের শেষে, যেখানে একদিকে দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, ভাইফোঁটা শেষ, মনটা হয়তো একটু একটু মেঘলা, কিন্তু আজকের এই চনমনে আড্ডার পরে আই এম শিওর লাইফ ইজ গোইং টু ফিল অ্যাজ বিউটিফুল অ্যাজ এভার। সো আর দেরি না করে লেটস ওয়েলকাম আর ডিয়ার অ্যাক্টর। এবং তাকে আমি আমার প্রথম প্রশ্ন করতে চাই, এত দীর্ঘ ক্যারিয়ার, 26 years into acting, but when was the first time যখন তুমি রিয়েলাইজ করেছিলে যে অভিনয়টাকে তুমি শুধু নেশা নয় পেশা হিসেবেও চুজ করলে? সো জানতে চাইবো তোমার কাছ থেকে তোমার গল্প। টোটাল জার্নিটা ভীষণ মজার, জানো তো, মানে is a strange and kind of আমার কাছে ভীষণ রূপকথার মতন লাগে, because at the beginning of this journey I never thought I'll be in this journey at all. আমি group theater join করি when I was in first year of my college. Serious group theater join করি, একটা ছোট্ট দল ছিল, আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, কর্ডেলিয়াস সেই দলটার নাম। আমি এই থিয়েটারটা করতে যেতাম যাতে আমার পড়াশোনার সময়টা কমে যায়, এবং সেটা ছোটবেলা থেকে। এই যে আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছোটবেলাতে পার্টিসিপেট করতাম, আই ওয়াজ ইনটু লট অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সো দ্যাট আমি আমার রেগুলেশন পড়াশোনা থেকে একটু দূরে থাকতে পারি। তো সেইটা করতে গিয়ে আই গট ইনটু স্পোর্টস, আই গট ইনটু স্কুল ড্রামা টিম, আই গট ইনটু কুইজ টিম, আই গট ইনটু নাম্বার অফ স্পোর্টস টিম, কাবস, স্কাউটস অ্যান্ড পার্টলি এনসিসি। এইসব করতে 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 তারপরে আই ওয়াজ হেভিলি ইনটু স্পোর্টস। আমি কখনো ভেবে চিন্তে সেটা করিনি। আমি সেন্ট্রাল স্কুলে পড়তাম, বাবা আর্মিতে ছিলেন, বাইরে ছিলাম, আর আমার রেগুলার পড়াশোনা থেকে দূরে থাকার জন্য আমি প্রচুর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ এর পার্টিসিপেট করতাম, সো দ্যাট মাই মোস্ট অফ দ্য টাইম গোজ দেয়ার, স্পেশালি সোশ্যাল স্টাডিজ, মানে হিস্ট্রি অ্যান্ড সিভিক্স, মিডিয়া আমাদের সোশ্যাল স্টাডিজ হতো। মাই জার্নি ইজ অলমোস্ট লাইক এ ফেরি টেল ফর মি। মানে আমি ভেবে চিন্তে এই জার্নিটা শুরু করিনি। 94 এর রাদার আমার থিয়েটার দেখে একজন বিদগ্ধ ডিরেক্টর, সেই সময় ইন্দর সেন, তিনি বিপ্লব দাশগুপ্ত স্যারকে যোগাযোগ করেন। বিপ্লব দাশগুপ্ত স্যার আমার সঙ্গে থিয়েটার করতেন। আমরা সেই সময় তমাল রায়চৌধুরী স্যারের গ্রুপ ছিল, ক্যালকাটা পারফর্মার্স, সেই তমালদার গ্রুপে আমরা একসঙ্গে থিয়েটার করতাম, প্লাস বিপ্লবদার নিজের গ্রুপ ছিল গ্রন্থিক, সেখানে আমি থিয়েটার করতাম। বিপ্লব দাকে যোগাযোগ করেন ইন্দর সেন, আমরা যাকে ভালোবেসে চাঁদুদা বলতাম, এবং আমার প্রথম অফার হয়েছে। তখন আমি খুব সিরিয়াসলি নিই, অ্যান্ড স্ট্রেঞ্জলি মাই ফার্স্ট ডে অফ শুট ওয়াজ ইন গোয়িং ক্লাব, সো আই ওয়াজ প্র্যাকটিক্যালি ট্রিটেড অ্যাজ হিরো ইন মাই ক্লাব, স্টার ইন মাই ক্লাব। সেটা নিয়ে একটা মজার ঘটনা, সেটা চলতে চলতে আবার বলবো। তারপরে মানে তখন আমি সিরিয়াসলি নিইনি, কিন্তু 95-এ আমার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়, একটা লরি আমায় ধাক্কা মারে। আই ওয়াজ bedridden for 3-4 months, মানে অনেক মাস শোয়ার কথা ছিল। ফরচুনেটলি আমার শরীর খেলাধুলা ইত্যাদি করার জন্য অনেক শক্তপোক্ত ছিল বলে 3-4 মাস শুয়েছিলাম। বাট কিন্তু ওইখানে ওই শুয়ে থাকতে থাকতে তখন আমি একটা ছোট চাকরিও করি। আমার মাথার মতো ওই পোকাটা নড়ে যে আমি সিরিয়াসলি অভিনয় করতে পারি, এবং 99-এর অগস্টে আমি আমার রেজিগনেশন দিই, 2 months অফ নোটিস, এবং চাকরিটা ছেড়ে অক্টোবরে আই ওয়াজ ইন ক্যালকাটা and I started roaming around studios with my photograph for chance. And in October, একটা সিরিয়াল হচ্ছিল সেই সময় দ্রৌপদী, I got my first break, 2 episode হচ্ছিল, and so my journey began. এই ইন্ডাস্ট্রিতে এত বছরের এক্সপেরিয়েন্সে 3টে ফান্ডামেন্টাল লেসনস, 3টে লেসন যেটা তুমি শিখেছো, তুমি বুঝেছো, কারণ তুমি ফেস করছো। Have patience. কাজ পাওয়ার জন্য ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ধৈর্য ধরতে হবে। যখন তুমি কাজ করতে যাচ্ছ, অর্থাৎ শুটিং করতে যাচ্ছ, তখনও তোমার পেশেন্স রাখতে হবে, বিকজ আমাদের ফ্লোরে কিন্তু সময় খুব বেশি কাটে না। টেকনিক্যাল, বিকজ দিস ইজ আ টেকনিক্যাল আর্ট, youngest form of art is film, and তারই এক্সটেনশন হচ্ছে সিরিয়াল অ্যান্ড ওটিটিস, ওয়েব সিরিজ এটসেট্রা। একদম মেশিন বেসড একটা আর্ট ফর্ম, এবং সেই কারণে যে যতক্ষণ না টেকনিক্যালি সবটা সাউন্ড ঠিকঠাক হচ্ছে, লাইট, সেট, ক্যামেরা, সাউন্ড, এই সবটা মিলিয়ে
যতক্ষণ না একটা প্রপার অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে ততক্ষণ তুমি শুট করতে যেতে পারছো না। আমরা হয়তো সারাদিনে দেখা গেল, আমি একবার ক্যালকুলেট করে দেখেছিলাম, যদি আমরা 12 ঘন্টা আমাদের ওয়ার্কিং টাইম হয়, আমরা হার্ডলি 2 ঘন্টা ফ্লোরে থাকি, বাকিটা সময় আমাদের মেকআপ রুমে কাটাতে হয়। আর এই মেকআপ রুমে সারাক্ষণ কাটানোটা উইথ মেকআপ অ্যান্ড কস্টিউম অন, ইউ আর unable to do other things. It can be very mentally fatiguing, যার জন্য কিন্তু অনেকে অনেক রকম কিছুর মধ্যে জড়িয়ে পড়ে। So one has to be very patient. Secondly, you have to know that this is a very insecure profession. এখানে আজ কাজ থাকতে পারে, কালকে কাজ নেই। So you have to be very brave. আর আমরা যে গ্লিটারটা দেখি, সেই গ্লিটারটা হচ্ছে only the tip of an iceberg, বাকিটা কিন্তু জলের তলায়। সুতরাং ওই গ্লিটারটা দেখে কারুর ঝাঁপিয়ে পড়া উচিত নয়। And you have to love this profession. You have to be very sincere to this art form. This is the third point. আর তার জন্য এই ভালোবাসাটাকে জিয়ে রাখার জন্য যা যা করার দরকার, অর্থাৎ বই পড়া, অবজার্ভ করা, মানুষের সঙ্গে মেলামেশা করা, সো দ্যাট ইউ লার্ন, ইউ গ্রো ইয়োর এক্সপিরিয়েন্স, মানে আমরা যেটা বাংলায় বলি অনুভবটাকে যাতে আমরা তৈরি করতে পারি, কারণ সেই অনুভবটাই কিন্তু আমাদের অভিনয় করতে সাহায্য করে। এক্সেলেন্ট। আমি তোমার সাথে খুব বেশি হয়তো মিট করার আমার সুযোগ হয়নি, বাট আই মাস্ট সে যে আই এম সো গ্ল্যাড দ্যাট আজকে আমাদের ফাইনালি একটু আড্ডা হচ্ছে। আর এই যে বেশ বাড়িতে বাড়িতেই বসে আছে, তো বাবু হয়ে গল্প করা, এটা কিন্তু একটা অন্যরকম আমেজ, তাই না বলো? হ্যাঁ, তো এটার সঙ্গে খুব ভালো হতো যদি একটু খাওয়া দাওয়া থাকতো। এনিওয়ে, আমি আমার চা নিয়ে বসেছি। চাটা আমার, দিস ইজ মাই পয়জন। আই হ্যাভ দিস টি, ব্ল্যাক টি, throughout the day, almost 4-5 liters. কিন্তু ব্ল্যাক টি খাচ্ছ, কিন্তু স্ক্রিনে কিন্তু একটা খুব মিষ্টি ছবি উইথ এভরিথিং বাট ব্ল্যাক। যাই হোক, কিন্তু চায়ের খুশ এবং কাহানে বালি এদেরও লিস্ট নিশ্চয়ই অনেক লম্বা। একটু প্রশ্ন হয়তো করবো, কারণ তোমার থেকে অনেক কিছু জানবার আছে। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে উৎসবের মরশুম, যদিও একটা ছোট্ট ব্রেক, তারপরে চলে আসবে ওই হট্টগোল, কিন্তু এই যে দুর্গাপুজো, সবকিছু, ভাইফোঁটা, দিওয়ালি গেল, কিভাবে তুমি স্পেন্ড করলে, সবচেয়ে এনজয় কি করলে, যদি একটু ছোট্ট করে বলো। এটা উৎসবটা খুব স্ট্রেঞ্জলি একই রকম, খুব একটা সাংঘাতিক ভ্যারি করে না। এখন যেহেতু আমার দুই ছেলে, তারা একটু বড় হয়ে যাচ্ছে, তাদের কিছু ডিমান্ডস থাকে, তাদের অনুযায়ী আমাকে চলতে হয়। তো তাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়ানো, এটা দুর্গাপুজোতে না। সো আমি আমার বড় ছেলের তার 9 বছর বয়স, আমার ছোট ছেলের 6 বছর বয়স, এবং তারা এখন আস্তে আস্তে বুঝতে শিখছে। সুতরাং এদের সঙ্গে সময় কাটানোটা একটা কিন্তু রিভিলেশন, তাদের চিন্তা ভাবনা, বিকজ দে আর প্রবলি জেন আলফা বেটা এগুলোর মধ্যে পড়ে, তাদের চিন্তা ভাবনা আমাদের থেকে একদম ডিফারেন্ট। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আমি বলবো যে এবছরের পুজোটা ওয়ান অফ মাই বেস্ট পুজো যেটা আমি কাটিয়েছি। তাদের সঙ্গেও কাটিয়েছি অনেকটা সময়। আমার ছোট ছেলে এবছর প্রথম অঞ্জলি দিয়েছে দুর্গাপুজোতে। কুমারী পুজো আমাদের পাশের পাড়ায় সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির পুজো হয়, কানেক্টেড উইথ দেম। এখন এই পাড়ায় 5 বছর 6 বছর হয়ে গেল আমি আছি। সো তাদের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়েছে, একটা আত্মীয়তা তৈরি হয়েছে। ওদের কুমারী পুজোয় আমি পার্টিসিপেট করেছিলাম। কুমারী মাকে নিয়ে আসা, তাকে বসানো, তার আরাধনার সঙ্গে পাশে থাকা, দ্যাট ওয়াজ অ্যানাদার বিগ এক্সপিরিয়েন্স ফর মি। আমি এর আগে কুমারী পুজো খুব ছোটবেলায় দেখেছিলাম। আমার এক সম্পর্কে, আমারই বয়সী, আমার এক মাসি ছিল, সে যখন ছোট ছিল, তার কুমারী পুজো ছিল, সেই সময় আমি দেখেছিলাম। তারপরে কুমারী পুজো শুধু টিভিতেই দেখেছি, রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো হয়, কিন্তু এটা এবারে চাক্ষুষ করলাম কুমারী পুজো। তারপরে শুটিং এর চাপ তো চলছেই, তারই মধ্যে কালী পুজো এসে গেল, লক্ষ্মী পুজো হলো। লক্ষ্মী পুজোতে আমরা নেমন্তন্ন ছিল, ভিজিট করলাম। কালী পুজো চলে এলো, অল্প কিছু বাজি পোড়ানো হলো। আমার কিছু বন্ধুর বাড়িতে পুজো হয়, সেগুলোতে যাওয়া। এবং তারপর ভাইফোঁটা আমার কাছে একটা বিশাল সেলিব্রেশন, কারণ আমার এক বড় দিদি, তার প্রায় 80 বছর বয়স, 77 বছর বয়স। ছোটবেলা থেকে আমার পিস্তৃব্য দিদি, অ্যাকচুয়ালি আমার মায়ের থেকে সে 5 বছরের ছোট ছিল। 5 বছরের ছোট আমার মা নেই বলে আমি ছিল বললাম। বড় দিদি প্রতি বছর, আমি যখন কলকাতার বাইরে ছিলাম, কোনোভাবে কলকাতায় আসা সম্ভব হয়নি, ভাইফোঁটা নিতে পারিনি, বাট শি হ্যাজ নেভার মিসড মি গিভিং ভাইফোঁটা। আর একটা সময় ছিল যখন বড় দিদির হাতে রান্না, মানে স্পেশালি পাঠার মাংসের ঝোলটা ওয়াজ অ্যাকচুয়ালি রিচুয়াল। ওই পাতলা ঝোল,
দুপুরবেলা খেয়ে তারপরে আমি একটা জাম বাটি নিয়ে মাংসের ঝোল নিয়ে বসতাম। আনফর্চুনেটলি বড়দিদির অনেক বয়স হয়ে গেছে, এখন চলে গেছে অনেকটা দূর, আমারও কাজের চাপ সবসময় হয়ে ওঠে না, বাট বড়দিদির ফোটাটা আমি মিস করি না। প্লাস আমার জাতীয় দিদি কুমকুম দিদি সে ফোটা দেয়, প্লাস আমার দুই বোন আছে, মধুরিকা একজনের নাম জুদি, আমার ছোটবেলার বন্ধু সাথী, আর কুমা দিদি হচ্ছে আমার দিদি, জাতীয় দিদি। তো এই যে অল্প অল্প করে সব জায়গায় খাওয়া, এটাই অনেকটা হয়ে যায়। অসাধারণ মজায় আনন্দে ভালোবেসে তিনটে ব্যাপার যদি থাকে জীবনে, জীবন কাটবে অনায়াসে। অ্যাকচুয়ালি ভালো থাকার ম্যাজিকটা হচ্ছে সিম্পল লিভিং এন্ড সিম্পল থিঙ্কিং। এটা নিয়ে আমরা কোথাও পরে বিশদে আলোচনা করতে পারি, কারণ এগুলো নিয়ে বলতে শুরু করলে নাতি দীর্ঘ হয়ে যাবে, বিশাল হয়ে যাবে, অনেক প্রহর এগিয়ে যাবে। তাই ছোট্ট করে একটু আমরা মানে ছোট প্রশ্ন ছোট উত্তরের ফরম্যাটে যাব, কারণ তোমাকে একটু বেশি করে জানতে চাই, চিনতে চাই, এবং তোমার জীবনে শোনা কথা শোনাগুলো জানতে চাই তোমার কাছে। শোনা কথা শোনা, জীবনে অনেক উপদেশ হয়তো গুরুজনদের কাছ থেকে পেয়েছি, বা জীবনে চলতে চলতে হয়তো কোনো অচেনা ব্যক্তির বলা কিছু রয়ে গেছে কানে মনে, পথ চলতে একজন অচেনা মানুষেরও হতে পারে। সুদীপ মুখার্জির জীবনে এমন কিছু কথা যেগুলো তুমি জমিয়ে রেখেছো, শোনার থেকেও দামি তোমার জীবনে শোনা কথা শোনা। অ্যাকচুয়ালি আমার জীবনের বহু মানুষ, বিদগ্ধ মানুষদের সঙ্গে আমার পরিচয় হয়েছে চলাফেরায়। সেটা আমার যারা গুরুজন ছিলেন তারা ভীষণ সোশ্যাল ছিলেন, এবং তাদের ভীষণ সামাজিকতা ছিল, এবং অত্যন্ত বিদগ্ধ মানুষদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। যেমন বলছি, আমি ছোট ছোট কয়েকজনের নাম বলে তারপরে মূল প্রশ্নটায় যাচ্ছি। যেমন উমাপ্রসাদ মুখোপাধ্যায় আমার দাদির বন্ধু ছিলেন, আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট ছেলে উমাপ্রসাদ মুখোপাধ্যায়, যার লেখা বই হিমালয় ভ্রমণ, যারা ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং করেন তাদের কাছে গীতার মতন শ্রদ্ধা। তাছাড়া বহু সাধু সন্ন্যাসী, যেহেতু আমার বাবা মা দাদু এদের প্রত্যেকেরই যোগাযোগ ছিল। আমার বাবা ভীষণভাবেই যুক্ত ছিলেন ভোলাগুড়ি আশ্রম, ভারত সেবাশ্রম সঙ্গে আমার দাদু নিম্বার্ক আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন। আমার নিজের বড় মামা, যিনি পার্কস কোম্পানির প্রথম ভারতীয় ডিরেক্টর ছিলেন, তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তো এদের থ্রু দিয়ে, এদের সাহচর্যে আমি আরো বেশ কিছু সাধু সন্ন্যাসী মানুষের সঙ্গে তাদের কাছাকাছি যেতে পেরেছি খুব ছোটবেলা থেকে, এবং অদ্ভুত ভাবে দেখেছি এরা কেউ গোঁড়া নন। এবং আমি জীবনে একটা জিনিস এদের কাছ থেকে উপলব্ধি করেছি, যেটা আমি আমার কাছে আমার ফিলসফি, দর্শন হিসেবে দেখি, যে আমার ঈশ্বর আমার অন্তরে আছে। এই যে দেহ, এটা ঈশ্বরের দান, এন্ড দিস ইজ সো ইম্পর্টেন্ট। কারণ আমাদের যা কিছু করতে হয় এই শরীরটা দিয়েই করতে হয়, এবং এই শরীরটাই ঈশ্বরের অবস্থান। আমার সঙ্গে আমার ঈশ্বর এসেছেন, আমার সঙ্গেই আমার ঈশ্বর চলে যাবে। বাইরে যা কিছু করছি, যা কিছু পাচ্ছি, সেগুলো পুরোটাই দেখো। বিউটিফুল। এবার এই যে একটা সেলফি মুডে তুমি, আরো একটা মানে পুরো কন্ট্রাস্টিং মানুষ তুমি, এই যে নিজেকে যতক্ষণই আয়নায় দেখো, বা যে সময়টা তুমি অনেকখানি আয়নার সামনে সময় পাও, what are things that keep hovering in your mind? নিজেকে কিছু বলো, রিফ্লেকশনটা কি বলে তোমার? Love to know your point of view. I only think about I have certain responsibilities which I cannot avoid. আমাকে সৎভাবে সেই দায়িত্বটা পালন করে যেতে হবে, in spite of whatever happens. তার জন্য যা যা করার দরকার আমায় করতে হবে। And I believe in simple living and simple thinking. And whenever I I love to read between lines. আমি কোনো কিছু লিটারাল মানে গ্রহণ করি। So for me, it is reading, seeing, listening and thinking. Excellent. It is very very nice to know your point of view. আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি ভীষণ ফিটনেস এনথুজিয়াস্ট, এবং এই যে গাড়ি না, সুদীপ মুখার্জি মেইন ট্রান্সপোর্ট নাকি সাইকেল, এই গল্পটা একটু জানতে চাই। Yeah, it's part of my life. আমার বাইসাইকেল is my extension. মানে আমি আমার বাইসাইকেলকে বলি পক্ষীরাজ ঘোড়া, যেটা জ্যামে আটকায় না এবং বিভিন্ন জায়গায় আমায় নিয়ে চলে যায়। As I said, I love to lead a very simple, easy life. So cycle is an extension of that. আমি বেশ মজা লাগে, কিন্তু মানে লোকে অনেকে বলে, ধরো খুব গরম পড়েছে, সাইকেলে কি করে যাবে এরকম গরম, কিন্তু আমি যখন সাইকেল চালাই, ওই যে একটা হাওয়া দেয়, হয়তো ঘাম হয়, ঘাম হওয়াটা তো ভালো, আর তারপরে ওই ব্রেইনটা সারাক্ষণ এঙ্গেজ থাকে ইন সামথিং, অন রোড,
সো উল্টো পাল্টা চিন্তা মানুষের না প্রচুর, ওই যে আমরা বলেছি না আইডল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ, তো এইটা আর হয় না। তখন আমি সাইকেল চালাতে চালাতে প্রেয়ার করি, সাইকেল চালাতে চালাতে গান শুনি, সাইকেল চালাতে চালাতে আমি গল্প শুনি, অনেক কিছু ভাবি সাইকেল চালাতে চালাতে, অনেক সারাদিন কি কি করার আছে, কি কি আমি ভুল করেছি, কি কি আমি ঠিক করতে পারি। I start contemplating with myself while riding bicycle. It's a very integral part of my life. এছাড়া আমি বাড়ি ফিরে আসি, আমি কিছু পাওয়ার যোগা করি, সিম্পল থিংস। ব্রিলিয়ান্ট। এবার আমাদের এই র্যাপিড ফায়ার, এবার একটু তোমার খাওয়া দাওয়ার কথা শুনবো। জামবাটি মাংসটা শুনে আমার তো মানে পুরো বাংলা ঝোল, which I really miss. আমাদের ইউজুয়ালি মাংস টাংস বললেই কিরকম কষা মাংস দিয়ে দেয়, বাট ওই জামবাটি হলুদ বাংলা ঝোলটা আমি বহুদিন খাইনি। মানে থ্রু ইয়োর প্ল্যাটফর্ম আমি সবাইকে বলতে চাই, কেউ যদি আমার বাংলা ঝোল খাওয়াতে চান তাহলে আমার খাওয়াতে চান এনি ডে। পাঁঠার মাংস, খাসি নয়, কচি পাঁঠার মাংসের ঝোল। আলুটা একদম নরম হবে, এভাবে একটা টোকা মারলি এরকম করে খুলে যাবে। এন্ড থ্যাংক ইউ ফর দ্য ফ্যান্টাসি ট্রিপ অফ দিস ফুড। মানে এই খাবারটা বাদে এটা তো তোমার নিশ্চয়ই রোজকার ডায়েটে নেই, কারণ তুমি একজন ভীষণই স্বাস্থ্য সচেতন। রেগুলার পাঁঠার মাংসের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদির উদ্যোক্তা হয়, কিন্তু একটু ডিফারেন্ট, রোজকার খাবারের গল্প নয়, কিন্তু এমন তিনটে খাবার যেটা তুমি এত জায়গায় ঘুরে খেয়েছো এবং সেই খাবারগুলো বন্ধু বান্ধব প্রিয়জনদেরও খাওয়াতে চাও, কারণ এখনো স্বাদটা জিভে লেগে আছে। একটা হচ্ছে যে উত্তর ভারতের রুটি। উত্তর ভারতে যেখানেই তুমি যাও না কেন, সেই ওই রুটির স্বাদ অপূর্ব। ওরকম মোটা মোটা রুটি যে ওরকম ক্রিস্পি এবং সফট হতে পারে এবং তার ওরকম টেস্ট হতে পারে, আমার জিভে জল চলে আসে। Trust me, and you can have that roti with anything, rajma, dal, any item. আর প্লিজ সোশ্যাল মিডিয়াতে যেসব রান্না দেখায়, ডোন্ট গো বাই। বাঙালি ফ্যানে ভাত, আমি সারা জীবন সারা স্কুল লাইফে ফ্যানে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ নয়, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এবং গোবিন্দভোগ চালে ফ্যানে ভাত, গলা ভাত, লাভলিয়েস্ট থিং দ্যাট ইয়োর বডি ক্যান থ্যাংক ইউ ফর। আর আমি একটু দক্ষিণের দিকে চলে যাচ্ছি। দক্ষিণ ভারতে মাছের যে কোনো আইটেম, স্পেশালি কারিমিন, ইটস অ্যামেজিং। ওরা একটা এই কারিমিন, ওটা এক মশলা দিয়ে রোস্ট করে, ইউ ক্যান হ্যাভ ইট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এনিওয়্যার। এছাড়া প্রচুর, মানে আসলে তিনটেটা খুব কম হবে। যেমন রাজস্থানের বাটি চোখা, যখন আমি বিহারে চাকরি করতাম, লিট্টি, রাস্তার ধারে লিট্টি চোখা, ওরা একটা মসুর ডাল টমেটো দিয়ে দেয়, অ্যামেজিং। তো এনিওয়্যার, মানে গুজরাটের বাদাম, ইটস অ্যামেজিং। ওয়ান্ডারফুল। এবার ধরো অনেক রকম ভাবে তোমাকে আমরা জানি, দেখি মনে হয় তুমি মাঝে মাঝে খুব রাগী, মাঝে মাঝে ভীষণ রোমান্টিক, মাঝে মাঝে একদম দ্য ফ্রেন্ড নেক্সট ডোর, দ্য ব্রাদার টু হাগ, দ্য লাভার টু রান টু। কত রকম চরিত্র নিজেও জীবনে অভিনয় করে চলেছ। নিজেকে আজকে কিরম ভাবতে ভালো লাগে? হু আর ইউ? I'm a very simple man who is on a journey of a life that started with my birth and it will end with my death. I have no qualms about death. আমার কাছে জন্মটা যেরকম স্বাভাবিক, মৃত্যুটাও সেরকম স্বাভাবিক। আমার কাছে আমার এই জার্নিটাও খুব স্বাভাবিক। Yeah, I am a very simple man, ordinary man. তোমরা আমাকে প্রচুর ভালো ভালো অবজেক্টিভ দিয়েছো। আমি যেরকম, এক একজনের কাছে এক এক রকম। কেউ যদি আমাকে তার ভাইয়ের মতন মনে করে বা দাদার মতন করে আমি তার কাছে চাই, কেউ যদি আমাকে প্রেমিক বলে মনে করে আমি হয়তো তার কাছে চাই। এটা তো তাদের পার্সপেক্টিভ। I am just a very simple, ordinary man who loves to have tea throughout the day. And I'm taking this opportunity to have this interaction with actor Sudip Mukherjee. জীবনে অনেক কিছু করা হয়েছে, নিশ্চয়ই এখনো বাকেট লিস্টে রয়েছে অনেক কিছু, যা রয়েছে শুধু বাকি। যতদিন জীবন না দেয় ফাঁকি, which are the things you want to accomplish, dreams you want to touch, goals you want to run and achieve. কারণ দেখো, দেখতে দেখতে প্রায় কিন্তু 2025 শেষ। 2025 শেষ হয়ে গেছে। and trust me রূপসা, আমি কিন্তু কখনো কি অ্যাকমপ্লিশ করব সেইভাবে এই জার্নিটা ট্রাভেল করছি না। I have never thought of too much of a future যে আমি এটা করবো সেটা করবো, because future is not in my hand. আমি কিছু না চাইতেই তো এত কিছু টুকটাক করে পেয়েছি। আমি এতগুলো কাজ করেছি, এত বছর ধরে, দেখতে দেখতে 26টা বছর পেরিয়ে গেল, আমি বুঝতেও পারলাম না যে 26 বছর পেরিয়ে গেল। আছে কি
কতগুলো কাজ? আমি একবার বহুদিন আগে হিসেব করতে গেছিলাম 500টার বেশি সিরিজ সিরিয়ালের কাজ হয়ে গেছে, ছোট বড় মিলিয়ে। অনেক অনেক বছর আগে সেটা, তারপরে তো আরো অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তবে মেজর কিছু ভালো ভালো কাজ করেছি, যেগুলো সেই সময় যতবার যেখানে কাজ করতে গেছি সেগুলো সেই সময় মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, তাদেরকে নানানভাবে মুভ করেছে। আমি একদম শুরু থেকে যদি বলি, আমি যখন শ্যাওলা করেছি সেই কাজটা মানুষের ভালো লেগেছে। তারপরে এই তো জীবন করেছিলাম, বিবেকানন্দতে বিশ্বনাথ দত্ত করেছিলাম, তারপরে ব্যোমকেশ করেছি, নীল সীমানা বলে একটা সিরিয়াল করেছিলাম যেটা ভীষণ ভালো লেগেছে। এই তো জীবন বলে আমি একটা সিরিয়াল করেছিলাম, সেই সময় ভীষণ পপুলার হয়েছিল। বন্দি শিকায় আমি একটা ছোট্ট রোল করেছিলাম, কিন্তু যে 32টা এপিসোড আমি করেছিলাম, মানে ইট ওয়াজ আ রেজ, মাই ক্যারেক্টার ওয়াজ আ রেজ। Actually, I was mobbed in the crowd. এবং all credit goes to Devanshu. I have learned from these amazing directors. Devanshu Sengupta, Ravi Oja, Joy Mukherjee, Ananda Sarkar, Abhijit Dasgupta, Ananda Banerjee. Amazing directors I have worked with. I have learned from them so much. I have worked with Topon Singh. না চাইতেই কিন্তু এগুলো পাওয়া, lot of like, it's an amazing journey, Janata. What brilliant actors I have worked with. So I have learned from them so much. I have achieved from, this is my accomplishment. I am very happy in my heart. তোমার সাথে যদি আড্ডাটা বসেছে, একটা ছোট্ট গল্প বলছি। ছবির নাম বলদুর্গা মাইকি। ওই ছবিতে আমার পার্ট করার জন্য একটা সুযোগ আসে এবং আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমার একটা তখন ট্রাভেলের ব্যাপার চলছিল, তাই আমার ডেট একটু এদিক ওদিক ছিল বলে আমার হওয়ার কথা ছিল মেয়ের বাড়ির পরিবার আর কোনো একটা ক্যারেক্টারের বউ, এবং আমার বর হওয়ার কথা ছিল সুদীপ মুখার্জি। কিন্তু ডেটের এদিক ওদিকের জন্য আমি হয়ে গেলাম বরের কাকি এদিক ওদিক। That was an amazing film, but মানে খুব এনজয় করেছিলাম আমরা সেই সময়। খুবই মজার একটি ছবি, এবং এটা আমার দুর্ভাগ্য যে তোমার সাথে আমার সেই সুযোগটা হয়নি। বাট আজকে যখন তুমি সাথে কথা বলছো, আমার হঠাৎ আমার মন খারাপ হয়ে গেল এটা শুনে। It is so interesting. But finally দেখা হলো সিরিয়ালের মাধ্যমে তোমার সাথে। Thanks to you. You found me out from somewhere. আরে no, you are a star. We are commoners. Just a few people know me, trust me. I am no star, no celebrity, nothing, please. I am fortunate যে লোকজন আমার কাজ ভালোবাসে। I am very fortunate, I am lucky. আরেকটা জিনিস হচ্ছে তোমার ভয়েস ওভার এবং ভয়েস অ্যাক্টিং প্রফেশনটা, যেটা অনেক সময় দেখা যায় না, কারণ মানুষের গলাটাই শুনতে পাই। এমন কিছু টিপস দাও, কারণ এখন সবাই তো ভয়েস ওভার আর্টিস্ট, সবাই তো সব করছে। কিছু টিপস যদি দাও এখানে মানুষ একটু চর্চা করতে পারে, তোমার মতো কাছাকাছি যদি একাংশ আমরা এগোতে পারি। টোনাল কোয়ালিটি তো ঈশ্বর প্রদত্ত, ওটা তো আর কিছু করার নেই। আমি ছোটখাটো দু একটা এক্সাম্পল দিচ্ছি। সে জগন্নাথ বসু, ওনার কি খুব ভারী গলা তা নয়, বাট when you sit with him, listen to him, you get mesmerized. So it is how you portray. এই গল্পটা তুমি কিভাবে বলছো, তুমি তার মধ্যে কতটা ইমোশন, কতটা নিজের বোধ বিচার তার মধ্যে দিচ্ছ, কতটা বিশ্বাস করছো। So that's how it is. যখন আমরা চোখ বন্ধ করে শুনি, আমরা যেন ভিজুয়ালাইজ করতে পারি আমরা যেটা শুনছি। সেটা একজন বাচিক শিল্পীর আর্ট, যে ভিজুয়ালটা তৈরি করে দিতে পারে শুধু গলা দিয়ে, কণ্ঠ দিয়ে। ভেরি সিম্পল। ওয়ান্ডারফুল। সো আমাদের আড্ডার প্রায় শেষের দিকে চলে আসছি, কিন্তু এবার একটু বেড়ানোর কথা হোক। মানে অনেক জায়গায় নিশ্চয়ই বেরিয়েছো, অনেক জায়গায় এখনো যাওয়া হয়নি হয়েছে। সবচেয়ে ফেভারিট বেড়ানোর জায়গা কোনটা? এন্ড বাকেট লিস্টে একটা জায়গা যেখানে যেতেই হবে। আমার সব থেকে সেরা বেড়ানো হয়েছিল বাবা যখন কারগিলে ছিল। সেই সময় সাধারণ মানুষ লাদাখ যেতে পারতো না। আমার বাবা পোস্টেড ছিলেন এবং সামার ভ্যাকেশনের সময় আমরা সবাই বাবার কাছে বেড়াতে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যান এক্সটেন্সিভ ট্যুর। ওই রকম কাশ্মীর বেড়ানো, লাদাখ বেড়ানো বোধ হয় আমি যদি কোনোদিন পারি আবার ওইটা এক্সপিরিয়েন্স করতে চাই। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি। Mountains any day. I love mountains. I have friends in Kerala. I love to go back to Kerala very often. Rowing এর জন্য আমি সারা দেশের বিভিন্ন প্রান্তে গেছি। আমাদের দেশটা বিশাল দেশ, and lot of diversification is there. আমি বোধহয় তার 10% ট্রাভেল করতে পেরেছি আমার জীবনে। আমি জানি না আর কত পারবো। অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে। Historical places are something that attracts me these days. Indian history attracts me. I have developed taste for Indian history. I would love to go to these places.
so much to see and so much to talk, but then time is limited. অনুষ্ঠানে প্রায় শেষ এসে গেছি, কিন্তু পুত্ররা তো রয়েছে, তার সাথে আরো ফ্রেন্ডস যাদেরকে তোমার ফ্রেন্ডস, তোমার প্যারেন্ট ফ্রেন্ডস, তোমার তো প্রচুর ফ্রেন্ডস। আমার বন্ধুর লিস্টটা কিন্তু খুব ছোট। আমার সব থেকে কাছের বন্ধু হচ্ছে আমার স্কুলের বন্ধু। উই আর ভেরি ক্লোজ উইথ ফ্রেন্ডস। যারা স্কুলের আমার কিছু বন্ধু যারা রয়ে গেছে, তারা we are very close. They are friends to go to any time of the day, of the month, of the year, anytime, 24/7. এছাড়া কিছু বন্ধু আছে, কিন্তু সেই লিস্টটা খুব কম। অ্যাকোয়েন্টেন্সেস প্রচুর আছে, কিন্তু বন্ধু যাদের কাছে জট করে চলে যাওয়া যায় সেরকম বন্ধু খুব কম। আর উইথ এজ এই লিস্টটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। You know why? Paw friends and your parent friends. Okay. Then my paw kids. There used to be a lot of paw kids, into with time, with age, they are passing on different dimensions. So I have stopped. আমার যে paw kids যারা paw friends বলবো না, paw kids বলবো, তারা বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা, তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাডপ্ট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এরা সবাই বিভিন্ন জায়গা থেকে আমাদের বাড়িতে এসে আমাদের বাবা মা হিসেবে স্বীকার করেছে। We are so lucky and I have a parrot friend. এরা দুজন আমাদের ছাদে এসে পড়েছিল, বোধহয় কাক অ্যাটাক করেছিল, মেইনস ড্যামেজ হয়েছিল, উঠতে পারছিল না, তারা রয়েছে। আমি যেটা সবাইকে বলি সেটা হচ্ছে লেখাপড়া জানার জন্য পড়ো, নম্বর তোলার জন্য নয়। আমি তোমার বলছি, ট্রাস্ট মি, আমি তো প্রচুর ইন্টারভিউ দিয়েছি গত 26 বছর ধরে। আমি প্রবাবলি 26 বছরের মধ্যে আমি ধরো 24 বছর ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি নানান ভাবে। ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট টাচিং ইন্টারভিউস, যেটা আমি যেটাকে রাদার আড্ডা বলবো, ইট হ্যাজ টাচড মাই হার্ট। I loved saying things, talking to you and showing you to my friends on the other side. I'm blessed. Thank you so much. Take care, wish you all the best and loads of love to you all. Thank you. এই সেনকো শোনা কথা শোনা এই প্রোগ্রামটা আমার খুব মন ছুঁয়ে গেছে। আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, তারা পজিটিভ মেসেজ দিয়ে মানুষের চলার পথকে আরো সুন্দর করে তুলতে। That is what I want. Thank you so much. ঈশ্বর সদা তোমাকে এগিয়ে নিয়ে যাক এবং রাখুক এই হাসি মুখ অটুট। Thank you so much. All the best. Thank you. Thank you so much. मैं हमेशा सोचती थी कि ओल्ड गोल्ड को एक्सचेंज करना इज नॉट राइट। आखिर कितनी यादें और लेगेसीज जुड़ी रहती हैं, पर सोना कभी पुराना नहीं होता। एक्सचेंज करने से वो बस हमारी नई यादों और खुशियों का हिस्सा बन जाता है ना? इसीलिए मैंने चुना है सेनको ओल्ड गोल्ड एक्सचेंज। आपके पुराने सोने के सही वेट और प्योरिटी के हिसाब से सेंको में आपको मिलते हैं करंट गोल्ड रेट पर 100% ट्रू वैल्यू विद 0% डिडक्शन। इसके बदले आप चुन सकते हैं अपने पसंद के नए ट्रेंडी ज्वेलरी डिजाइन। कभी कभी यादें तभी जिंदा रहती हैं जब वो नए रूप में ढलती हैं। हम जानते हैं असली कीमत आपके सोने और भरोसे की। सेंको ओल्ड गोल्ड एक्सचेंज।